সকলকে এমটিভি অনলাইনে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে টঙ্গজিরি পাড়া। এটি বান্দরবানের লামা উপজেলার সরু ইউনিয়নে অবস্থিত। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখছেন একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই প্রাথমিক বিদ্যালয়টি একসময় খুব ভালোভাবে চললেও বর্তমানে এটি এখন একদম পরিত্যক্ত অবস্থায় বিদ্যমান রয়েছে এবং স্থানীয়রা বলছেন, এই পাড়াবাসীরা বলছেন দ্রুত যেন এই বিদ্যালয়টি পুনরায় চালু করা হয়, যেহেতু এই টঙ্গজিরি পাড়ায় ১১৬ পরিবার রয়েছে। এছাড়া এর আশেপাশে প্রায় ৬টির মতো পাড়া রয়েছে এবং এই ৬টি পাড়ায় অসংখ্য শিক্ষার্থী রয়েছেন যারা বিভিন্ন দূর দূরান্তে যাওয়া আসা করতে হয় এবং তারা দূর দূরান্তে যাওয়া আসা করার কারণে তারা ঝরে পড়ছেন এবং অনেকেই এই দূরে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা চালিয়ে নিতে পারছেন না। আমি এখন এই বিদ্যালয়ের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব কি অবস্থায় রয়েছে। এখানে একটি রুম খালি পড়ে থাকতে দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ খালি। এখানে স্থানীয় একজন ধান শুকাতে দিয়েছেন, তিনি এই ধানগুলো ভিতরে রাখবেন এবং এখানে পাড়াবাসীরা ধান রাখেন। এছাড়া এখানে আরো একটি রুম রয়েছে, এটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একসময় এখানে খুব ভালোভাবে ক্লাস চললেও বর্তমানে এটি এখন স্থানীয়দের জন্য একটি গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন মালামাল রাখছেন। এখানে একটি ফলক রয়েছে, এখানে লেখা আছে টঙ্গজিরি পাড়া প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন কিশোরী চক্রবর্তী। তিনি হলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লামা। এই ভবনটি যিনি তৈরি করেছিলেন মোহাম্মদ আলী, এলজিআরডি কর্মকর্তা। তার নামও এখানে লেখা আছে এবং যখন এই ভবন তৈরি করা হয় সেটি উল্লেখ করা আছে 25 নভেম্বর 2002। অর্থাৎ 2002 সালে এই ভবন তৈরি করা হলেও তার আগে থেকে অর্থাৎ 1994 সাল থেকে স্থানীয়রা বলছিলেন যে এই বিদ্যালয় চলমান রয়েছে। এখানে আরো দুইটি রুম রয়েছে, এগুলো স্টোর রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে স্থানীয় একজন এই ক্লাসরুমের ভিতরে মাশরুম চাষ করছেন। সেই মাশরুমের যে দৃশ্য সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এমনি ক্লাসরুমের ভিতরে মাচাং তৈরি করে সে মাচার উপরে মাশরুম রেখেছেন এবং সে মাশরুমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই বিদ্যালয়টি স্থানীয় পাড়াবাসীরা বিভিন্ন কাজে ব্যবহার করছেন, কিন্তু যে উদ্দেশ্য অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের জন্য এই বিদ্যালয় তৈরি করা হলেও সেই প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম এখন একদম চলছে না। আমরা এখানে স্থানীয় পাড়াবাসী রয়েছেন, তাদের সাথে কথা বলবো। তাদের সাথে কথা বলে এই বিদ্যালয়ের সার্বিক অবস্থা এবং তারা বিদ্যালয়টি পুনরায় যে চালু করার দাবি জানিয়েছেন সেটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। এখানে একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন, আমরা তার কাছ থেকে জানতে চাইবো স্কুলটি কখন চালু করা হয়েছিল এবং বর্তমানে আপনারা কি চাচ্ছেন। বর্তমানে বর্তমানে স্কুল আরো শুরু করতে চাই আর কি স্যার। বর্তমানে শুরু করতে চাই আর কি। এই স্কুলটা কখন চালু করা হয়েছিল? 2001 সালে 2001 সালে স্কুল চালু করা হয়েছে। তারপরে শিক্ষকের বেতন কম তো ভবন তৈরি করা হয়েছিল 2001 সালে। 2005 সালে স্কুল চলতেছে আর কি। ভবন মানে শুরু করতে 2001 সালে শুরু করে 5 সালের আমরা স্কুল শুরু করলাম। তারপরে টিচার বেতন এসে কমের জন্য তার আসতে পারে নাই। আর আমি কিছুক্ষণ আগে বললাম যে পানি অভাবে এই জন্য বেশি কষ্ট স্যার, এই জন্য স্কুলটা বন্ধ হয়ে গেছে। বর্তমানে আপনারা কি চাচ্ছেন? বর্তমানে স্কুল আমরা শুরু করতে চাই আবার। স্কুল মানে চললে ভালো হবে আর কি আমাদের জন্য, ছাত্রছাত্রীরা বা গ্রামবাসী ছেলে মেলে। এখানে পাড়া কারবারি রয়েছেন, তার কাছ থেকেও বিদ্যালয়ের কিভাবে শুরু হয়েছিল এবং বর্তমানে এটি কেন বন্ধ আছে সবকিছুই জানবো। বিদ্যালয়টি কখন শুরু করা হয়েছিল? 1994 সালে প্রতিষ্ঠা হয়েছে। আবার 2002 সাল হইতে আমাদের স্কুল শুরু হইতেছে। কিন্তু যে সময় শুরু হওয়ার পর আমাদের টঙ্গজিরি এই 116 পরিবার ছাত্রী কোনো জায়গায় কষ্ট হতে লাগে না। কিন্তু আবার টিচারও বেতন সব কুলাইতে পারে নাই বলে বিদায় তারা এই স্কুলটা রেখে চলে গেছে। আর স্কুল এই পর্যন্ত বন্ধ থাকে। এখন আবার যদি পুনরায় আমরা এই স্কুলটা চালু করতে পারলে আমাদের পাড়াবাসী থেকে সুখ সুবিধা হবে, আরো ভালো হবে। অর্থাৎ এখানে পাড়া কারবারি বলছে 1994 সাল থেকে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও 2002 সালে এলজিআরডি এখানে একটি ভবন তৈরি করে দেয়। সে পাকা ভবনে বেশ কয়েকদিন বা কয়েক বছর
শিক্ষা কার্যক্রম চললেও বর্তমানে এটি কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলে না। এছাড়া এখানে স্থানীয় যে পাড়াবাসীরা রয়েছেন তারা এখানে ধান অথবা বিভিন্ন স্টোর রুম হিসেবে ব্যবহার করে থাকেন। এইখানে পাড়ায় আর একজন আছেন, আমরা তার কাছ থেকেও জানতে চাইবো যে স্থানীয়রা কোথায় গিয়ে পড়াশোনা করেন এবং আপনারা কি চাচ্ছেন এই স্কুলটি চালু হওয়ার ব্যাপারে? আমরা চাই স্কুলটি চালু হোক। স্কুলটি চালু হলে আমাদের এই গ্রামের বাচ্চারা কুম্বনিয়া ছোট স্কুলে গিয়ে পড়ালেখা করতে হয়। দূর দূরান্ত হাঁটতে হাঁটতে ওরা প্রায় দুর্বল হয়ে যায়। তাই আমরা চাই এই স্কুলটা যদি চালু হয় আমাদের জন্য ভালো হবে, আর গ্রামের বাচ্চাদেরও উন্নতি হবে। আমরা এটাই চাই। তারা চাচ্ছেন যে স্কুলটি দ্রুত চালু করা হোক। এখানে আরো একজন মুরব্বী আছেন, আমরা তার কাছ থেকেও জানবো যে বর্তমানে এই স্কুলের সার্বিক অবস্থাটা কি বলবেন? বর্তমানে স্কুলে বন্ধ থাকা অবস্থা ছিল 2005 সালে, এবার ভালোভাবে চলে। ওই শিক্ষকরা যারা মাস্টার তারা টাকা খুলে না বলে, বেতন খুলে না বলে বন্ধ হয়ে গেছে। তারপরে এখন বর্তমানে 120 পরিবার আছে। এই ছাত্র ছাত্রীগুলা অন্য জায়গা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী খুব কষ্ট পেয়েছে। ওই কেউ পাড়া ওখানে সরেজনের মধ্যে কেউ কেউ এখানে বর্ষাকালে বেশি কষ্ট পেয়েছে। যদি এইভাবে যদি এখানে এই স্কুলে যদি চালু হইলে আরো আমাদের পাড়াবাসীরা খুব ভালো হবে। অর্থাৎ তিনি বলছেন যে দ্রুত যেন এই বিদ্যালয়টি চালু করা হয় এবং পাহাড়ে বিভিন্ন অঞ্চলে যেরকম দুর্গম জায়গা রয়েছে সেই দুর্গম জায়গাগুলোতে বেশ কিছু পাড়া, এর মধ্যে অন্যতম হচ্ছে টঙ্গজিরি পাড়া। এই টঙ্গজিরি পাড়ায় প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করেন এবং এর আশেপাশে এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করেন। এর মধ্যে এইখানে যে 116 পরিবার রয়েছেন তাদের শিশুরা বিভিন্ন দূর দূরান্ত থেকে পড়াশোনা করে আসতে কষ্ট হয়। এবং আমি যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে যে কি দ্রুত যেন এই পাড়া বা এই স্কুলের চালু করা হয় এবং এই টঙ্গজুরি স্কুলটি চালু করা হলে স্থানীয়রা যে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছেন এবং তারা পড়াশোনার মূল স্রোতে ফিরে আসতে পারবেন বলে মনে করছেন স্থানীয়রা। সরই টঙ্গজিরি পাড়া থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।